ষষ্ঠ পারার আপনারা জানেন যেটা 27 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিল ও কাবিলের পুরো ঘটনাটা তুলে ধরার পর হাবিল তার ভাই কাবিলকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে। দেখো, তোমার অন্তরে এত যে ছটফট, কাবিলকে বলছে তোমার কুরবানি কেন কবুল হলো না? পার্থক্য কি? তুমিও মানুষ, আমিও মানুষ। তুমিও আদমের সন্তান, একেবারে আদমের সন্তান, বিয়ার সন্তান। আমরা তো বলছি বংশ বর্ণক্রমে, তাই না? কিন্তু হাবিল আর কাবিল অ্যাকচুয়ালি আদমের সন্তান। তো কাবিলের মাথায় আসছে যেটা আমিও আদমের সন্তান, তুইও আদমের সন্তান, একে ডাইরেক্ট আদম ইসলামের সন্তান। তো আমার মধ্যে কি কমতি আছে যে আমার কুরবানি কবুল হইল না? তো আল্লাহ তো তখনও তারা জানতেন যে আল্লাহ খান না, আল্লাহ খান না, পানিও পান করেন না। তো আল্লাহ তোরটা কবুল করলো, আমি তো ঘাস ঘুষ দিয়েছি। কি দিয়েছে? ঘাস ঘুষ দিয়েছে, লতা পাতা দিয়েছি, তাই বলে আমারটা কবুল হলো না? কাবিল বলছে তোমারটা কবুল হলো, কারণ তুমি ভেড়া বা ছাগল দিয়েছো। তখন হাবিল একটা উত্তর দিয়েছে, সেই উত্তরটা হচ্ছে ইন্নামা। মূলত এই যতগুলি কথা কাবিল তুই বললি, এই পুরো কথাটার সারমর্ম হচ্ছে আসলে রিয়েলিটি, অ্যাকচুয়ালিটি। মূল কথা হলো ইন্নামা। ইন্নামা শব্দের অর্থ হচ্ছে এটা, ইন্নামা। মূলত আসল কথা হলো, অরিজিনাল কথা হলো ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবল আল্লাহ ওয়ালাদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা এই মূল মেসেজ দিলাম, মূল মেসেজ কুরবানি। আবার ছোট গবেষণায় 1,20,00,000 পশু, এবার 1,20,00,000 পশু গত বছরের মার্কেটিং এর তুলনায় 44,000 কোটি টাকার পশু বিক্রি হয়েছে। 4400 কোটি না, 44,000 কোটি। তাহলে এত বড় একটি বৃহত্তর মার্কেটিং রব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য ইবাদত সম্পৃক্ত করে দিয়েছে। এটা ইবাদত না? কুরবানিটা একটা ইবাদত। জি। কারণ আপনি পশু বিক্রি করুন না, এদের কিছু নাই। পশু বিক্রিতে লাভবান হব না, এদের কিছু নাই। চামড়া বিক্রি তো সব ঠিক আছে, এটাকে আল্লাহ তাআলা ইবাদত আবার খাবেন, আবার মার্কেটিং এর মধ্যে নিয়ে এসে বলছেন। সুবহানাল্লাহ। আমরা কেন জানি এই জিনিসগুলোকে ওইভাবে দিতে পারিনি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আজকের এই কুরবানি তাদেরটা কবুল হবে যাদের অন্তরে তাকওয়া রয়েছে। তাকওয়া কোথায় রয়েছে বলেছি? অন্তরে রয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে অন্তর সম্পর্কে। আমরা জানলাম তাকওয়া রয়েছে অন্তরে, ঠিক আছে? তাহলে আমাদেরকে জানতে হবে অন্তর সম্পর্কে। অন্তর বা আরবিতে আপনারা যে কেউ জানেন, আমরা বলে থাকি কলব। কি বলি? কলব। এটাকে কোরআনুল কারীমে তিনটি শব্দে বিশ্লেষণ করা হয়েছে। কখনো নাফস, আপনারা সবাই জানেন শব্দগুলো, নাফস। ইয়া নাফস আমরা বলি না, নাফস। দুই নম্বর হলো ফুয়াদ, অনেকের নাম পড়া কিন্তু ফুয়াদ, ফুয়াদ। আচ্ছা, মাইক কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা, ফুয়াদ। এরপরে তিন নম্বর হলো কলব। আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষুদ্র গবেষণায় যদি ভুল না হয়, আল কোরআনুল কারীমে এক বচনে এবং বহু বচনে কলব শব্দটি ব্যবহার করেছেন আয়াতে 132 বার। সুবহানাল্লাহ। তার মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। এই তাকবার বহুবার বলেছি, আল কোরআনে যখন একটা কথা একবার আসে এটা যথেষ্ট, কিন্তু যখন তা বারবার রিপিট হয়, তার মানে আল্লাহ সেটাকে গুরুত্ব দিচ্ছেন, মারাত্মকভাবে গুরুত্ব দিচ্ছেন। গুরুত্ব দিয়ে কয়বার? 132 বার তিনি উল্লেখ করেছেন। আলেম ওলামাগণ কোরআন এবং হাদিসের নির্যাস থেকে বের করে এই কলবটাকে আমাদের হৃদয়, মানুষের হৃদয়, পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়টাকে, অন্তরটাকে তারা তিন ভাবে জাস্টিফাই করেছেন। এটাই আজকের খুতবা। তিন ভাবে জাস্টিফাই করেছেন। তার মধ্যে এক নাম্বার হলো কলবে সালিম। আপনারা চাইলে নামগুলো বাংলায় মুখস্থ করে নেবেন। এক নাম্বার হচ্ছে কলবে সালিম, সুস্থ আত্মা। সুস্থ আত্মা। কোরআন কি বলেছে? আশ-শুরা নামে একটি সূরা আছে 25 নম্বর পারায়। এর আগে আয়াত হলো আয়াত নাম্বার 88 এবং 89। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন, ইন দা ডে অফ জাস্টিস, কোন রকমের সম্পত্তি, কোটি কোটি টাকার কুরবানি, গরু দিয়েছে, বাজার থেকে উট এনে দিয়েছে,
গাবতলী থেকে 1 কোটি টাকার গরু, তারপরে 10 লাখ টাকা দামি গরু, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর উদ্দেশ্যে, রিয়া করার উদ্দেশ্যে, শুধুমাত্র বান্দা এই নিয়ত করে কুরবানি দিয়েছে, গত বছর দিয়েছে, এবার যদি না দেয় লোকে কি বলবে? সুবহানাল্লাহ। সবটুকু বরবাদ, কোন রকমের সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, কোন রকমের সম্পদ তাদের কাজে আসবে না। ওয়ালা বানুন, কোন রকমের সন্তান সন্ততি প্রভাব আধিপত্য তাদের কাজে আসবে না। 89 বলা হয়েছে ইল্লা, তবে কাজে আসবে একটা জিনিস, তবে কাজে আসবে একটা জিনিস, মান আতাল্লাহ, যে ব্যক্তি চলে আসলো আল্লাহর সামনে, কিয়ামতের দিন আল্লাহর সামনে চলে আসলো কি নিয়ে? বিকলবিন সালিম, একটি সুস্থ আত্মা নিয়ে। কিন্তু খুববাদি আছে, আর তিন নম্বর বলেছিলাম না, প্রথম প্রকার কোথা থেকে পেলাম? দলিল কোরআন থেকে, এটা সরাসরি দলিল কোরআন দিয়ে। মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সামনে আসবে, দাঁড়াবে কি নিয়ে? একটি সুস্থ আত্মা নিয়ে, বিকলবিন সালিম। শুধু এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে, শুধু কাজ দিয়ে যাচ্ছি। তাহলে আমরা জানতে পারলাম আমাদেরকে একটি সুস্থ আত্মা গঠন করতে হবে। আমরা আলোচনার শেষে কি বিষয়ে আরো আলোচনা করব। 2 নম্বরে বলা হয়েছে কলবে মারিদ, বা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কলবে সাকিম, অসুস্থ আত্মা। অসুস্থ আত্মা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারার 10 নম্বর আয়াতে বলেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের মধ্যে রোগ রয়েছে। রোগ, হার্টের সমস্যা। এটা সাধারণ হার্ট না, ওই যে হার্টে অ্যাটাক হয় ওই সমস্যা নয়, বাস্তবিকভাবে তার অন্তরে হার্টের সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা তাদের এই সমস্যাকে আরো বেশি বাড়িয়ে দেন। কেন সমস্যা রয়েছে? কারণ সূরা বনী ইসরাঈলে আসছে ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, এক শ্রেণীর লোক এমন থাকবে যাদেরকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ শোনাবার পরেও, কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য শোনাবার পরেও তারা অন্তর থেকে এগুলো অনুধাবন করবে না। ফলে তাদের অবস্থা এমন হবে ওয়া জাআলনা আলা কুলুবিহিম, তাদের হৃদয়গুলোতে, তাদের অন্তরগুলোতে আকিন্না, এই আমি যে মাথায় একটা চাদর দিয়েছিলাম এটাকে বলা হয় আকিন্না, পর্দা, আবরণ, এই থেকে ফেললাম, ঠিক আছে না? চেহারাটা দেখা গেল না। এই আকিন্না শব্দের অর্থ এটা। আপনার অন্তরটা সত্যিকার অর্থে যদি ইসলামী মাইক্রোস্কোপ দিয়ে, যদি এটা সম্ভব না, আল্লাহ যদি এরকম কিছু দিতেন আমাদের ক্ষমতা, আর যদি সত্যি আমি আর আপনি ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করতাম, তাহলে আপনি আমি দেখতাম যে আমার অন্তরটা সত্যি কেমন কালো, কুচকুচে, মরিচিকাপূর্ণ, যেমন বিসূরা মুতাফফিফিনের আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোতে মরিচিকা পড়ে গিয়েছে, তাদের অন্তরগুলো কালো হয়ে গিয়েছে, একবারে ছাই হয়ে গিয়েছে। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ তাদেরকে এমন ভাবে হেয় করে ফেলেছে যে তারা দলের আধিপত্য দেখিয়ে গরু পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছে। কেমন নিম্ন শ্রেণীর লোক, তারা দলের দলীয় আধিপত্য দেখিয়ে গাবতলীর হাট থেকে, বিভিন্ন হাট থেকে তারা গোয়ালদের কাছ থেকে, রাখালদের কাছ থেকে গরু নিয়ে চলে গেছে। কেউ কেউ বলছে এক এক গরুর প্রতি আমরা 10,000 টাকা করে দিবি। এটা কি জানেন? নাফসের বিষয়, কলবের বিষয়। তাদের কলবটা রুগ্ন, অসুস্থ, পর্দা পড়ে গিয়েছে। তাদের কলবে কি পড়ে গিয়েছে? পর্দা পড়ে গিয়েছে। একটু দেখে দিন। পর্দা পড়ে যাওয়ার কারণে তারা আর চোখে, তারা আর খালি চোখে কিছুই দেখে না, তাদের হৃদয়ে কোনো কিছু অনুধাবন করে না। এজন্য রব্বুল আলামিন জাস্টিফাই করেছেন অন্তরগুলোর মধ্যে দ্বিতীয়বার এইগুলো বিহীন মারাদুন, আমাদের মধ্যে এক শ্রেণীর লোক এমন থাকবে যাদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। আমরা কিন্তু বাহ্যিক চিকিৎসা নেই, অনেক কিছু কাপ আসা বলে, জ্বর বলে, কিন্তু আমরা ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা জানি না। এই আপনাদের দেহের ভিতরেই কিন্তু অপবিত্র জিনিস নিয়ে হরহামেশা করছেন। কেন ইমাজিন অপবিত্র জিনিস? আপনি বললেন কি কথা বললেন আমাদের, একটু ভেবে দেখুন তো। আমি যে জামি মসজিদে এখন দাঁড়িয়ে আছি, আমার এই দেহটা সচল না? জীবিত আমি সচল, তো আমার এই দেহের ভিতরে, গোটা দেহে রক্ত আছে না? রক্ত পবিত্র না পবিত্র? রক্ত খাওয়া যায়? আমার এই দেহের ভিতরে, পেটে, পাকস্থলীতে বর্জ্য আছে না? নাই? গরুর মতো দড়ি থাকলে দেখবেন দুনিয়া কি কি বের হলো, আল্লাহু আকবার। মূত্রথলিতে প্রস্রাব জমে আছে না? এটাকে বের আসলে তো আছে। তাহলে আমি মুখের ভিতরে যে লালা, যে প্রস্রাব, যে পায়খানা, আপনি যে রক্ত নিয়ে করছেন, পুরাটাই তো পবিত্র।
কিন্তু রব্বুল আলামিন এর উপরে যদি খাঁচা দিয়ে না দিতেন তাহলে আমার এই দেহটা দেখতে কেমন দেখা যেত। আমি জানি না আপনাদের কথাগুলো আমার কথাগুলো কান দিয়ে যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে। একবার ইমাজিন করুন ঠিক অনুরূপ ভাবে আত্মাটা এইরকম, এটা দুইটা স্পট থাকে, একটা হলো রব্বুল আলামিন দিয়ে ফিট করে জন্ম দিয়ে দেন আমাদেরকে প্রত্যেককে, সেটা হলো সুস্থ আত্মা। আল্লাহ কি আত্মা দিয়ে বানানো? সুস্থ আত্মা। আমি আর আপনি সেটাকে নানান ভাবে শয়তানি প্ররোচনায় করে অসুস্থতার দিকে নিয়ে যায়। এবং তৃতীয় নাম্বার কলবা আত্মা হচ্ছে কলবে মাইয়িত বা মৃত আত্মা। সুস্থ আত্মা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে আস্তে আস্তে মরে যায়। চলুন এক সেকেন্ডের জন্য আত্মা শব্দটা ভুলে যাই। বডি সুস্থ দেহ, এটা আমি জানি না, আমাকে দিয়ে বোঝায়। আমি যদি ডে বাই ডে অসুস্থ হয়ে পড়ি না, কঠিন জ্বর থেকে মনে করেন আক্রান্ত হতে হতে লিভার পচে গেল, নষ্ট হয়ে গেল, কিংবা ক্যান্সারে ভুগতেছি, যে কোনো কিছুতে প্রথমে কি হয়েছিল? রোগ। প্রথমে রোগ হয়েছে না, এরপর আমি মরে গেলাম। ঠিক আত্মায় যখন রোগ হয় তখন সেই আত্মাটা এক পর্যায়ে মারা যায়। এবার আপনি না নির্বোধ হলে জিজ্ঞেস করবেন যে আত্মা মারা গেলে আমরা বাঁচি কেমনে? ওরে পাগলা, ওই আত্মা তো মরা সেই মরা নয়, ওই মরা সেই মরা নয়। তো এটা দেহটা কেবল মাত্র খাঁচা, এর ভিতরে যে পবিত্র আত্মা যা আমি আর আপনি কলুষিত করেছি, এটাকে আমি আর আপনি নস্যাৎ করেছি, নষ্ট করে দিয়েছি, পচিয়ে দিয়েছি, দুর্গন্ধময় করে ফেলেছি, এটার মধ্যে পর্দা এনে দিয়েছি, ফলে আমার এই আত্মাটা মৃত। তাই তো সূরা আরাফের 179 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন এই শ্রেণীর লোকের আত্মা এমন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা কোনো রকমের কুরআন এবং সুন্নাহ অনুধাবন করে না, তাওহীদকে তারা বুঝে না, শিরক মুক্ত যারা জীবন যাপন করে না। তাই তো তারা দেখা যায় কুরবানির মতো, ঈদুল আযহার মতো একটি মহান এবং বিরাট ইবাদতকেও তারা নোংরামিতে রূপান্তর করেছে, নোংরামিতে রূপান্তর করেছে। পশু নিয়ে যে সমস্ত নোংরামি মুসলমানেরা করি, আলাদা করে অন্য কাউ করতে হবে না বাবুজি। বাংলার ইতিহাসে বহুবার অসংখ্য হয়েছে, তোমরা জানো। 400 বছর পূর্বে ইংরেজদের মিডল পর্যায়ে আবার জমিদাররা আমাদেরকে শাসন করেছে। 1902 সনে ইতিহাসবিদদের মতে ঢাকাতে এত বেশি ভালোভাবে ঈদই পালন করতে দেওয়া হতো না। শুধুমাত্র বছরে 2 দিন ছুটি ঘোষণা করা হয়েছে, ঈদুল আযহার একদিন, ঈদুল ফিতরের একদিন। ওই ঐতিহাসিক গাবতলীতে 1908 সনে প্রথমবারের মতো আগস্ট সপ্তাহে একদিন, তোরা কোনদিন পারে গাবতলীর ফরিদপুর বাজার দেখতে, তখন তো ওখানে নদী এখন নেই, তো ওইখানে বসা হতো। এবং তখনকার জমিদারেরা, হিন্দু জমিদারেরা এখনকার মতো তখনও গরু কুরবানিতে বাধা দিত না। মুসলমানের বাচ্চারা, তোমরা আমাদের অধীনস্থ, আমাদের কর্মচারী, আমাদের কর্মকর্তা, ফলে তোমরা আমাদের দেবী তুল্য, যেটাকে আমরা মা মনে করি, তোমরা সেটাকে কুরবানি করতে পারবে না। তখন তারা বাধ্য হয়ে শুধুমাত্র ছাগল, ভেড়া তো পাওয়া যেত না, বকরি কুরবানি দিত। আজও আমার বাড়ি তোমার ঢাকায় গিয়ে দেখুন, আমাদের ময়মুরব্বীরা বলে এই ঈদকে বকরি ঈদ। আপনারা জানেন না, গাজীপুরে আছে না? আমি এটা অনেক কষ্ট করে শুনছি, আমি এই বছর জানলাম, পড়তে পড়তে আপনাদের জন্য কি নিয়ে আসবো, যেহেতু 20 মাস পরে, তাই না, কিছু তো আনতে হবে। তো খুঁজতে খুঁজতে দেখলাম এই ইতিহাসটা পাওয়া গেল, বকরি ঈদ। তাহলে এইভাবে তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করলেন। আপনারা মাত্র শুনলেন 1,20,00,000 কুরবানির পশু মজুদ রয়েছে এই বছর। সুবহানাল্লাহ। তখন থেকে তাকাতে হবে না, মনে পড়ে তো কত? 44,000 কোটি টাকার বিজনেস হয়েছে গত বছর। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন বাংলাদেশের বৃহত্তম রপ্তানি পণ্য কি? গার্মেন্টস শিল্প। গার্মেন্টস। আমি জানতাম এত কি, পরশুদিন জানলাম সেকেন্ড হচ্ছে চামড়া। 16,000 কোটি টাকা। আল্লাহু আকবার। 16,000 কোটি, অর্থাৎ 16,000 মার্কিন ডলার, 1 কোটি 60 লক্ষ মার্কিন ডলার। চিন্তা করতে পারেন বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সাথে আল্লাহ, আমরা যদি এগুলোকে রিয়েল ভাবে শরিয়া অনুযায়ী বিজনেস করতাম, শরিয়া অনুযায়ী হাট বসাতাম, শরিয়া অনুযায়ী গরু বিক্রি করতাম। এই মোবাইলে ভিডিও আছে, গরুর গলায় শুনলেন চেন পড়াইছে, পরশুদিন চেন পড়া বলতেছে গরুর সাথে চেন ফ্রি।
মানে আমাদের বুদ্ধি এমন লোক পেয়েছে, আমি বললাম সাথে সাথে আজকে যদি আবু বকর ওমর থাকতে এর আগে 40টা ব্যাট মারতো, আগে আগে প্রকাশ্যে ব্যাট মারতো যে তোরে এটা কে বলছে। তো সুতরাং আমরা এটাকে আর ধর্মীয় অনুষ্ঠান মনে করি না। আল্লাহু আকবার। সুতরাং আমরা যারা আছি দু একজনই আজকে এখানে, আমি জানি আপনারা এত ভেজালের মধ্যে যান না এবং সাদা সিধা মানুষ, নিজেদের মতো করে চলে। তাই আপনাদের উদ্দেশ্যে যে কথাটুকু বলছিলাম, কলবে মাইয়ের মৃত আত্মা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেন? সুস্থ আত্মা দিয়ে তৈরি করেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের কর্মের কারণে সেই অন্তরটাকে আস্তে আস্তে আমরা রুগ্ন করে তুলি, অসুস্থ করে তুলি। কমন কথা, অসুস্থ ব্যক্তি যখন মারা যায়, অসুস্থ আত্মাও যেমন মারা যায়। অসুস্থ আত্মা যখন হয়ে যায়, তখন সূরা বাকারা 18-19 নম্বর আয়াত অনুযায়ী সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা কি করে না? বধির, কান আছে শোনে না, উমিয়ুন চোখ আছে দেখে না, মুখ আছে কথাও বলতে পারে না। আদৌ কি তাই? সত্যি কি বোবা কানা? না, এটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, সত্য আছে সেটা গ্রহণ করে না। আজ থেকে প্রায় মতান্তরে 3500-4000 যে যা বলেন বছর পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে নিদর্শন, যে কুরবানি, হাজারের যে ত্যাগ, যে দীক্ষা, যে ছুটাছুটি, ইসমাঈল আলাইহিস সালামের যে পারদর্শিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা, এই সবগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে রব্বুল আলামিন কেবলমাত্র কুরবানি কবুল করেন আল্লাহ ওয়ালা। আছে তো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র তাদেরটাই কবুল হবে যারা আল্লাহ ওয়ালা। যেটা বারবার বলেছি, আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, পৌঁছায় কি? ওয়ালাকিন ইয়ানালুল তাকওয়া। চিন্তা করে দেখেন, 7টা অঙ্গ ব্যতীত গরুর, হাসির, প্রাণীর আপনি ভোগ খেতে পারবেন। আমরা বাঙালি মানুষ, আমরা গরুর চামড়া আমরা কিনা করি, খাইনি কখনো। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশে কিন্তু ওরা গরুর চামড়াকে প্রক্রিয়াজাত করে, আমরা মুরগির চামড়া খাই না, ওরা গরুর চামড়াও খায়। সর্বসম্মতিক্রমে এটাকে হালালও করা হয়েছে, কারণ হালাল পণ্যের এগুলো হালাল, পশুর হালাল এগুলো। তাহলে রব্বুল আলামিন এর সব চিন্তার মধ্যে কত উপকার দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি এই কুরবানিকে শুধুমাত্র গোশত খাওয়ার ঈদ হিসাবে না নিয়ে, আমি বলে থাকি, কেউ বলে হারামখোর, কেউ বলে সুদখোর, কেউ বলে মদখোর, আমি বলি মাংসখোর। তাই এটা কি বলে? মাংসখোর। তো মাংসের প্রতি এত ঝোঁক, তুমি কুরবানি দিয়েছিস মাংস খাওয়ার নিয়ত করে না। কুরবানির মূল উদ্দেশ্য কি এটা নাকি? আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন, সবার বিষয়। ছোট দিয়েছেন, বড় দিয়েছেন, মন চাইছে আরে 2 কেজি নিজের জন্য রাখছেন, অমুকে অমুকে এসে হাত পাতা শুরু করছে, আমি বাবা দিন, যা আমার কাছে না, আমার অংশ থেকেও দিলাম। এই যে মন মানসিকতা, মানুষকে দিয়ে দেওয়ার যে মনোভাব, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেন এত প্রিয় হয়েছিলেন? সূরা নিসা থেকে স্পষ্ট, আল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ অ্যাকসেপ্টেড হিম, একেবারে কিভাবে? অন্তরঙ্গের বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছেন? ইব্রাহিম খলিলা। অনেক আলেম ওলামা আছেন, আরবিতে 3টি শব্দ আছে। সদিক মানে বন্ধু, সদিক বলি না, সদিক। হাবিব মানে বন্ধু, হাবিবি বলি না, অনেকে শুনছেন শব্দটা। আরেকটা হলো খলিল। সদিক মানে সাধারণ বন্ধু, হাবিব মানে প্রিয় বন্ধু, খলিল মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গের বন্ধু। বুঝতে হবে শব্দের গভীরতা রয়েছে, হুট করে কোরআনে কোনো কথা আছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সদিকও জানেন, হাবিবও জানেন, তাই না? তিনি দুই শব্দ ব্যবহার না করে ডাইরেক্ট খলিল বলছেন। তার মানে ইব্রাহিম, আমার কাছে ত্যাগ দীক্ষার মাধ্যমে বাস্তবে যদি কেউ অগ্নি পরীক্ষা দিয়ে থাকে, আমরা জীবনে যখন কঠিন মুহূর্ত যায় আমরা বলে থাকি বড় কঠিন মুহূর্ত যাচ্ছে, মনে হয় যেন অগ্নি পরীক্ষা। অনেকে সেদিন আমরা রাম সীতার গল্প শুনেছি, তারা অগ্নি পরীক্ষা দিয়েছিল, কিন্তু বাস্তবে অগ্নি পরীক্ষা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধ জ্বালিয়ে আগুনের বরবরণ নিক্ষেপ করে দূর থেকে তাকে ছুঁড়ে মেরে ফেলে দেওয়া হয়েছিল। কেউ বলে 3 দিন, কেউ বলে 7 দিন, ওই দিকে যাবো না, যতক্ষণই হোক আগুনের মধ্যে তিনি পড়ে রইলেন, আগুন তাকে জ্বালাতে পারল না। এর চেয়ে বড় অগ্নি ছাড়া অগ্নি পরীক্ষা হয় কেমনে? আমি আর আপনি যে পরীক্ষা দিই না, একটা সিম্পল পরীক্ষা, শুধু একটু আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেন, যাতে করে আবার কষ্ট করে আমাদেরকে রিফাইন করতে পারে। আমাদের এই মৃত আত্মাটা, এই মুমূর্ষ আত্মাটা ব্যাক করে যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যেন আল্লাহর কাছে দাঁড়াতে পারি। সূরা আশ-শুরার 89 নম্বর আয়াত বলেছে না, তারা যেন সফল হয়ে গেল। ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর
নিয়ে সুস্থ আত্মা এইরকম নিষ্পাপ মানুষদের, নবীর মতো রাসূলদের মতো মানুষদেরকে রব্বুল আলামিন কেন এত বেশি কষ্ট দিতেন, পরীক্ষা করতেন? একটা কথা আছে, যদি পাথরের উপর আঘাত করলে পাথর যদি চিৎকার দিত, তাহলে সেই পাথর দিয়ে আর কোনো কিছু তৈরি করা যেত না। আপনারা জানেন তো, আর্কিটেকচার জানেন না? অনেকেই যারা শিল্পের কাজ করেন, মাটি দিয়ে পাথর দিয়ে উনি কি করেন, লোহা সিঁড়ি হাতুড়ি দিয়ে খোদাই করে ডিজাইন করে। চিন্তা করে দেখেন, যদি পাথর যদি এক জায়গায় বাড়ি বানানো হয়, ব্যথা পাই, পাথর যদি বাড়ি বানানো ব্যথা পাই, তাহলে সেটাতে আর শেপ দেওয়া, ডিজাইন দেওয়া যাবে না। একজন মুসলিম মুমিনের হৃদয়ের মধ্যে এই সমস্ত কষ্ট পেয়ে যদি হতাশ হয়ে যায়, যদি আল্লাহ থেকে দূরে সরে যায়, তাহলে কখনো সে সফল কাম হতে পারবে না। এই জন্যই তো বলা হচ্ছে সফল হয়ে গেল আজকের এই ঈদের দিনে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করে ফেলল। সুবহানাল্লাহ। আর আত্মার আরেক নাম কলব। বলবো তো যেটা দিয়ে খুতবাটা পাচ্ছি। সুতরাং আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত উৎসব দিয়েছেন আমাদের খুশি করার জন্য। সত্যি তিনি চান আমার বান্দারা খুশি হয়ে যাক, আমার বান্দারা একটু খুশি হয়ে যাক, একটু হাসাহাসি করুন, একটু খাওয়া দাওয়া করুন, একটু ঘোরাফেরা করুন। আল্লাহ চান এটা। বিনিময় একটাই, তারা একটু আমার জন্য কষ্ট করুক, আমিও মানব হিসাবে তাদের জন্য নিঃশর্ত ক্ষমা ঘোষণা করছি। আজকে যে ঈদুল আজহার দিনে এখনো তো গরু জমা দেননি, তারা দিয়েছেন। যদি আপনি মসজিদ থেকে এই মন নিয়ে, এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে, এই বিশ্বাস নিয়ে বের হন যে আল্লাহ, আমরা এই মাত্র তোমার কালাম শুনে আসছি এবং মসজিদ থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে পা ফেলার আগে আমার যদি হায়াত না থাকে, তুমি যদি আমাকে চাও, এই মুহূর্তে বের হওয়ার পূর্বে নিষ্পাপ শিশুর মতো করে দিতে পারো। আরে আল্লাহ হজ্জের হাদিসটা কি আসছে সবাই শুনছেন তো? হাজারবার শুনছেন। আমার রাসূল বলেন রাজাআকা ইয়াউমিন, কেউ যদি সুন্দরভাবে হজ করে চলে আসলো, এই কাল 10 তারিখ চলে গেল না, কুরবানি করে সেখানে চলে আসলো, ব্যাপারটা এমন যে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে 50 বছরের বুইড়া বেটারে আল্লাহ তাআলা মাত্র সন্তান জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট শিশু যে মাত্র আসলো, 2 সেকেন্ড 10 সেকেন্ড হয়েছে, তার আবার কোনো গুনাহ আছে? সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন এই ঈদুল আজহার মাঠ থেকে, ময়দান থেকে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কাঁদো কাঁদো কণ্ঠে দোয়া করতে করতে একটি নফস, একটি পরিশোধিত আত্মা গঠন করার প্রচেষ্টা নিয়ে সংকল্প এবং সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে আমি এখান থেকে বের হব, আমি নিজেকে রিয়ালাইজ করব, আমি যে দেহটার মধ্যে আত্মাটা নিয়ে ঘুরতেছি এটা কতটুকু পরিমাণ স্বচ্ছ, এটাকে যদি কাঁচের সাথে তুলনা করা হয়, এবার থেকে ওপার দেখা যাবে কিনা, আমার হৃদয়টার মধ্যে আমার ভাইয়ের জন্য হিংসা বিদ্বেষ আছে কিনা, আমার হৃদয়টার মধ্যে আমার আত্মীয় স্বজনের জন্য হিংসা বিদ্বেষ আছে কিনা, ঘৃণা আছে কিনা, আমার ইনকামটা বৈধ আছে কিনা, আমার চলনে, আমার বলনে কোরআন এবং সুন্নাহের পরিপূর্ণতা আছে কিনা, আমার জীবনের মানদণ্ডে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শনকে একেবারে সর্বাগ্রে রাখি কিনা, যদি আমি এগুলোতে আত্মতৃপ্তি বোধ করি, বুঝতে হবে আপনার আত্মাটা এখনো সুস্থই আছে। এটা এমন এক রোগ এবং চিকিৎসা, ডাক্তারও আপনি, রোগীও আপনি। সুবহানাল্লাহ। আমার পুরো গবেষণায় বলছি, ডাক্তারও আপনি, রোগীও আপনি। প্রথমে আপনি বুঝার চেষ্টা করেন আপনি রোগী কিনা। যদি আপনার কাছে মনে হয় যে আপনার আত্মাটা কলুষিত, আপনার অন্তরে রক্তযন্ত্রে টুনচান, গুনগান, এদিক ওদিক ছোটাছুটি, অবৈধ প্রেম ভালোবাসা, যৌন লিপ্সা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে রেখে অন্যের প্রতি প্রাধান্য দেওয়া, মার চাইতে বেশি জিএফের পিছনে ঘোরাফেরা করা, অফিসের মধ্যে বসকে রবের আসনে বসানো, কিংবা মসজিদ মাদ্রাসা যেখানে যে দায়িত্বে রয়েছি আমার পূর্বজনকে রবের আসনে বসিয়ে মনে করা এই বেলায় আমার চাকরি ঠিক করতে পারবো, তাহলে আমি খাবো কি, এগুলো সবগুলো শিরকের মধ্যে পড়ে। এবং লোক দেখানোর ইবাদত, কুরবানি, এগুলো কোনো অবস্থাতেই কবুল হবে না। তাই আমরা আজকে এখান থেকে বের হয়ে যখন বলি ইন্না সালাতি বলবো, হে আল্লাহ আপনি আমার নামাজকে, অনুসুকি আমার কুরবানি
আমার শেষ বাণী এটাই যে আমরা যেন একটি তাকওয়া মসজিদ থেকে সুস্থ আত্মা নিয়ে বেরোতে পারি। আমরা পারবো ইনশাআল্লাহ। আজকে এই ঈদের খুতবাটা একটু আমাদের জন্য ব্যতিক্রম, কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি সবকিছুর মূলে অভ্যন্তরীণ ভিতরটাই আসল। এটা তো ঢেকে রাখার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। আবার রিপিট করছি, যারা বলে গিয়েছেন ভিতরে কত অপবিত্র বিষয় নিয়ে করতেছি, কোনো ভেবে দেখেছেন? একটা ছোট্ট কথা বলে শেষ করি, রাগ করবেন না, উদাহরণটা একটু বেমানান কিন্তু বোঝানোর জন্য দিচ্ছি, এই যুবকদের জন্য, মুরব্বিদের জন্য না। একটা পাগল ছিল এক গ্রামে, কোন হাদিস না কিন্তু এগুলো না, একটা পাগল ছিল, প্রতিদিন পাগলামি করতো, রাস্তায় রাস্তায় হাঁটতো, গান গাইতো, ঘুরতো, লোকেরা বিরক্ত, তিক্ত। লোকেরা একদিন যে দেখি গাছটা বস্তা নিয়ে চলে যাচ্ছে, বলছে পাগল তুই কই যাচ্ছে? আমি শহরে চলে যাচ্ছি। যাচ্ছে এটা রাস্তা, লোকটা পালাই। সন্ধ্যাবেলা আবার সে চলে আসছে, তখন তাকে গ্রামবাসী জিজ্ঞেস করলে তুমি চলে গেলে ঢাকায় আবার চলে আসলে কেন? আমি অর্ধেক রাস্তায় গেছি তো, বাকি অর্ধেক রাস্তা বাকি আছে, তাই আবার চলে আসছি। আমাদের ঢুকে নেই কারণ ও অর্ধেক রাস্তায় গেছিল, বাকি রাস্তা আবার যাবে, এটা আবার চলে আসছে। বলেন তো পরের দিন সে যদি আবার বের হয়, তাহলে তো সে সন্ধ্যা পর্যন্ত আবার ওইখানে গিয়ে ঠিকবে। কি করুন হবে ওর হাজার খোরাক দিয়ে দিত আমাদের যুবকদেরকে। ঈদুল আজহা সকালটা করলে ইবাদত দিয়ে, কুরবানি দিয়ে 11টার পর মাংস কাটার পরে যখন তুমি ওই সমস্ত নোংরামি করো, টিভি ট্যাক্সের বাজাও, এবং তুমি তোমার প্রিয় মানুষ অবৈধ মেলামেশা করো, এবং তুমি ভাই বোনের সাথে এমন ভাবে আড্ডা দাও যেখানে তোমার যৌবন আসর মাগরিবের খবর নাই, তোমার অবস্থা ঠিক এই পাগলের মতো। তুমি যা কামাই করলে সবটুকু তুমি বিকালেই বিদায় করে দিলে। সুতরাং আমার দাঁড়িয়ে ইশারাই কাঁপবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর দিকে ফিরে আসুন। আমি তো বলেই থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরে এটা আমি মৃত্যুর জন্য না, মরার আগে আল্লাহর কাছে ফিরে আসুন। ইলাহুল আলামিন তোমার হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে। ওই বললাম তিনি রোগী তিনি ডাক্তার, আপনি রোগী আপনি ডাক্তার। এবার চিকিৎসা দিয়ে বসে ইনশাআল্লাহ। চিকিৎসা কি? দোয়া। প্রচেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন। ইবনে মাজাহ তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, কি বলতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের ঘূর্ণায়নকারী, অন্তরের পরিবর্তনকারী, আমার কলবকে আপনি আপনার প্রতিষ্ঠিত ইসলামের উপর অবিচল রাখুন। আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু হাদিস আছে, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, অন্তরের রূপান্তরকারী, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আপনার আনুগত্যের প্রতি আপনি আমার অন্তরটাকে বামমুখী থেকে, বামপন্থী থেকে ডানপন্থী করে দিন। সুবহানাল্লাহ। একবার পবিত্র আলোচনা রব্বানা লা তুযিগ কুলুবানা ইদওয়া হয়েছে বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি দোয়া করি ইলাহুল আলামিন আপনি আমাদের আজকের এই কুরবানিকে কবুল ও মঞ্জুর করে নিন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই যে 97 নম্বর আয়াতের ভিতরে সফাত 99 100 যখন তিনি সুসংবাদ পেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার শর্ত সত্য হয়ে গিয়েছে, কত সত্যাক্তার প্রক্রিয়া, আল্লাহর জন্য তুমি তোমার সন্তানকে কেন জমা করবে ইব্রাহিম? আমি কি মানুষকে বলা কি? আমি কি মানুষের জান চাই নাকি? ওটা স্বাভাবিক প্রক্রিয়ায় আমি নেব। আল্লাহ মালাকুল মাউতা, তুমি যে তোমার আমার সাথে তোমার ওয়াদাটা পালন করেছো, ওয়াদাইনাহু বিসিরকিল আযীম, জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা পশু পাখি দিলাম। সুবহানাল্লাহ। ছোট কথা বললাম, এক সেকেন্ড 30 সেকেন্ডে। ওই যে বিধানটা আমরা যেটা হাবিলাল কাবিলের যখন কুরবানি কবুল হতো, আসমান থেকে আগুন এসে, একটা আগুন এসে যে কুরবানিটা কবুল হতো ওটার মধ্যে পড়ে যেত। আমরা যদি একটু এমনি করে নিই, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা বিধান দিলেন আজকের দিনে যে যাদের কুরবানি কবুল হয়নি তাদের আকাশ থেকে আগুন এসে চলে যাবে। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে গোশত না খেয়ে মরবে, ওহে মাংস করে বাচ্চারা গোশত না খেয়ে মরবি তোরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হাতে গোনা কয়জন কুরবানি দিচ্ছি তা ভেবে দেখার বিষয়। এত তাদের কি ইনকাম হারাম, অবৈধ এর মধ্যে কুরবানির হাতের মধ্যে নোংরামি, যেটা আমি বারবার বলেছি, আলেম ওলামার উচিত হাতের ইজারা হওয়া, গতকাল খুলনায় বলেছি হাতের ইজারা হবে। আর কত মসজিদ মাদ্রাসা তো করবেনি, হাতের ইজারা দেন, ওই হাতটার মধ্যে নামাজি গরুওয়ালা থাকবে, ওই গরুওয়ালা আগুন উপরে কাপড় খায়া গলায় গরুর গলা সামনে চেন দিয়ে তারপর গরু বিক্রি করে না।
দান করো, আমিন। ইলাহা আমিন। তোমার সামনে যেন একটি সুস্থ আত্মা নিয়ে নামতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ অন্তরের মরিচিকা পড়া, লোহায় রং খেলে, গেটে দরজায় রং করতে বলে সিরিজ কাগজ দিয়ে যদি ঘষা তারপর রং দিতে হয়, বলবে এখন যে অবস্থা আমাদের, সব কিছু আছে, গানও আছে আবার কোরআনও আছে, আর শুধু আছে হালাল আছে। একজন র্যাপার বলেছিল, শুনছেন না ভাই, আমি আমার হালাল টাকা দিয়ে তরি তরকারি খাই আর হারাম টাকা দিয়ে বাড়ি ঘর কিনি। পুরা দেশ বলতে হয়ে গেছে এই কথা সেটা। এরকম যে দুই একটা ইসলাম থাকো, এটা আমার সাথে দেখা করে বলেন এইভাবে ইসলাম না, হ্যাঁ এটা ইসলাম না, এটা জগা খিচুড়ি, এটা ওই পাগলের মতো মনে আছে ঠিক থাকে যে গল্প শুনেছি। তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঈদকে কবুল ও মঞ্জুর করে নিন। ঈদ মানে আনন্দে একটু বেশি কঠিন হয়ে গেল আমি জানি, তবু আমি হাসি মুখে বলতে চাই যে প্রতিদিন পর দেখা প্রায় 20 মাস আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে দিন, আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আবারও আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আবার কুরবানি রব্বুল আলামিন যেন মঞ্জুর করেন। যারা গতকাল ঈদ পালন করেছেন তাদের প্রতি ঈদের শুভেচ্ছা। রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, হায়াতে তয়্যিবা দান করুন, আমিন। এবং আমাদেরকে কুরআন এবং সুন্নাহর উপর, সহিহ আকীদা এবং সালাফদের মানহাজের উপর কায়েম রাখুন, দায়েম রাখুন। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। যাই না কেউ একটা মিনিট প্লিজ, আমি শেষ করি, আমাকে না রেখেই চলে যাচ্ছে, এটা কেমন? আমরা একটু একটা মিনিট প্লিজ, একটা মিনিট। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই মসজিদ দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে আমি এখন সেটা এই মসজিদের জন্য সম্প্রতি ও কাজ চলমান, এই যে